আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ আব্দুল্লাহ স্পিকিং ফ্রম লগ ইন ইংলিশ উইথ আব্দুল্লাহ। তো আজ আমরা শিখবো এটা কি দা নাকি দি। এটা কি দা নাকি দি? যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি দা নাকি দি, কোনটা হবে, হুইচ ওয়ান উইল বি। আপনি জানাবেন কোনটা হবে, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা শিখি এটা কি দা নাকি দি। আমি বলবো যে এটা এটা দাও হবে আবার দিও হবে। এখন কিভাবে আসুন সেটা শিখি। কিভাবে আমরা যদি দেখি যে বাওয়েল, আমরা বাওয়েল চিনি যে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা। যদি এই শব্দের প্রথমে যদি এই পাঁচটা থাকে তাহলে আমরা দি বলবো। যেমন এগ, ই ডাবল জি, এগ, প্রথম কি ই। এখন যদি আমরা এটা লিখি এটা কি দি এগ হবে নাকি দা এগ হবে? এটা দি এগ হবে। যদি বাওয়েল থাকে তাহলে আমরা এটাকে বলবো যে দি। ঠিক আছে, এখন আরেকটা উদাহরণ দিই। যদি দি এ ডাবল পি এল ই, অ্যাপল। এখন যদি আমরা এটা এটা লিখি তাহলে কি হবে, দি অ্যাপল নাকি দা অ্যাপল? এটা অবশ্যই হবে যে দি অ্যাপল, কারণ প্রথম শব্দটা কি এ বাওয়েল। ঠিক আছে, দি এগ, দি অ্যাপল, অ্যাপল। আমরা এটা যদি দেই আম, বি আর ই ডাবল এল এ, আমব্রেলা। আমব্রেলা মানে কি ছাতা। এর প্রথম শব্দটা কি ইউ, তাহলে এটা কি হবে দি হবে। এটা আমরা দা বলবো না, এটাকে আমরা কি বলবো দি। অবশ্যই আমরা এটাকে দি বলবো। ঠিক আছে, এখন দা হবে কখন? দা হবে যখন কনসোনেন্ট থাকবে। কনসোনেন্ট কি এই পাঁচটা ছাড়া বাকিগুলা কি কনসোনেন্ট। তো দেখি, এই যে আমরা বলি যে পেন, এই পেন, পিটা কি এখানে আছে, তাহলে এটা কি হবে দা হবে। ঠিক আছে, উচ্চারণটা কি হবে দা পেন, এটা দি পেন হবে না। যদি আমি এক বলি এক, তাহলে এটা কি হবে দি এক, দি এক দা পেন। ঠিক আছে, মনে জানি থাকে যে দি এক দা পেন। ঠিক আছে, যদি প্রথম বাওয়েল থাকে, বাওয়েল থাকে তাহলে কি হবে দি, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে হবে কি দা। আমরা আরো উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। মার্কার, এম এ আর, মার্কেট, মার্কেট। যদি এখানে আমরা এটা লিখি তাহলে কি হবে দি মার্কেট না দা মার্কেট? অবশ্যই এটা হবে কি দা মার্কেট, কারণ এটা কি কনসোনেন্ট, এমটা কি কনসোনেন্ট, তাহলে কি দা মার্কেট। ঠিক আছে, এখন আমরা আরেকটা দেখি। এটা বলেন কি হবে, দা চেয়ার নাকি দি চেয়ার? দা চেয়ার হবে নাকি দি চেয়ার হবে? এটা সবাই কমেন্টে জানান। ঠিক আছে, এটা হবে দা চেয়ার, কারণ সি, সি কি কনসোনেন্ট। ঠিক আছে, আর এটা আমরা একটা ইয়ার মাধ্যমে মুখস্থ রাখতে পারি। আমাদের একটা সূত্র আছে, সূত্রের মাধ্যমে আমরা এটা মনে রাখতে পারি। সূত্রটা কি দাদির সিবি, অর্থাৎ এ দা হলো এখানে প্রথমটা, এখানে প্রথমটা, এখানে দ্বিতীয়টা, এখানে দ্বিতীয়টা। অর্থাৎ দা হবে সি হলে, দি হবে বি হলে। অর্থাৎ সি মানে কনসোনেন্ট, বি মানে বাওয়েল, সি মানে কনসোনেন্ট, ডি মানে বাওয়েল। অর্থাৎ দা হবে যখন কনসোনেন্ট থাকে, ডি হবে যখন বাওয়েল থাকে। আবারও এক্সাম্পল দিই। অ্যান্ট, অ্যান্ট মিন্স পিঁপড়া। এখন এখানে যে টিএইচ দা থাকে, এটা কি দা অ্যান্ট হবে নাকি দি অ্যান্ট হবে? এটা হবে দি অ্যান্ট, দি অ্যান্ট, দি অ্যান্ট। কিন্তু যদি আমি এখানে বলি যে ক্যামেরা, তাহলে এটা কি দি ক্যামেরা হবে নাকি দা ক্যামেরা হবে? এটা হবে দা ক্যামেরা, কারণ সিটা কি কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে হবে দা, আর বাওয়েল থাকলে হবে দি। আমাদেরকে লক্ষ্য করতে হবে, উই হ্যাভ টু নোটিস ফার্স্ট লেটার। প্রথম লেটারটা আমাদেরকে নোটিস করতে হবে যে প্রথমটা কি বাওয়েল আছে নাকি কনসোনেন্ট আছে। ওকে, তা এতটুকুই আমরা সূত্রটা মনে রাখতে পারি। আমরা কখনো কখনো ভুলে যাই যে দা হবে কি বাওয়েল হলে নাকি কনসোনেন্ট হলে। তো এটা যদি এটা মুখস্থ রাখা যাবে না যে দাদির সিবি, দাদির সিবি, দাদির সিবি, যে কোনো সময় হঠাৎ মনে হয়ে যাবে যে দাদির সিবি, দাদির সিবি, এখানে প্রথমটা, এখানে প্রথমটা, এখানে দ্বিতীয়টা, এখানে দ্বিতীয়টা। অর্থাৎ দা হবে সি হলে, দি হবে বি হলে, মানে সি মানে কনসোনেন্ট, বি মানে বাওয়েল। ঠিক আছে, ওকে, আজ এতটুকু। এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারবে। আর আমরা ইতিমধ্যে একটি
ফ্রি স্পোকেন কোর্স চালু করতে যাচ্ছি, যেটা আমাদের ইউটিউবে ফেসবুক পেজে দেওয়া হবে, যাতে সবাই ফ্রিতে ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজিতে শিখতে পারে। এই ভিডিওগুলো দেখার পর, আমি যে ভিডিওগুলো আপলোড দেব, ভিডিওগুলো দেখার পর আপনি অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারেন। ইউ ক্যান স্পিক ইজিলি, সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন, একবার সিম্পল হবে। সো সবাইকে জানিয়ে রাখেন, বন্ধু বান্ধব অবশ্যই জানিয়ে রাখবেন, যাতে সবাই উপকৃত হতে পারে। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।